করে আপনার হাত ধরে আপনি নাকি মুর্শিদাবাদে আবার বাবরি মসজিদ করবেন? হ্যাঁ, আমি একটা জালসা সরুলিয়া, বেলডাঙ্গা সরুলিয়া মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা 67তম বছরে কালকে জালসা ছিল, বৎসরিক জালসা। সেই জালসাতে আমাকে অতিথি হিসেবে জালসার যারা ওই মাদ্রাসার যারা সেক্রেটারি প্রেসিডেন্ট তারা প্রতি বছরই ইনভাইট করে, এবারও করেছিল। এটা 67 বছর বয়স। এছাড়াও আর একটা সব থেকে পুরনো মাদ্রাসা আছে জলিল, বেলডাঙ্গাতেই অবস্থিত, টাউনের মধ্যে। সেটা 111 বছর বয়স। তাদের আগামী 15 তারিখে জালসা আছে, সেখানেও আমি প্রধান অতিথি হিসেবে ইনভাইটেড আছি। তো আমার মনে হয়েছে যে যেখানে বাবরি মসজিদটা ছিল, সেই বাবরি মসজিদটা যেখানে অবস্থিত ছিল অযোধ্যায়, সেখানে ইউপিতে মুসলিমের সংখ্যা মোর দ্যান 18 থেকে 19%, অর্থাৎ 18 থেকে 19% মুসলিমের বসবাস। কিন্তু আপনারা লক্ষ্য করুন, বাংলায় আজকের দিনে প্রায় 35% মুসলমান বসবাস করে। আর আমাদের জেলার কথা যদি ভাবেন তাহলে 72% মুসলিম অধ্যুষিত জেলা। আমাদের পরেই আছে মালদা, উত্তর দিনাজপুর। ভারতবর্ষের মধ্যে কাশ্মীরকে বাদ দিলে, অনন্তনাগ জেলাকে বাদ দিলে, ভারতবর্ষের মধ্যে মুসলিম অধ্যুষিত জেলার নাম নাম্বার 1-এ আসবে মুর্শিদাবাদ। সেই জেলার 90 লাখ পপুলেশন, তার মধ্যে ধরে নিতে পারেন যে 65 লাখ মুসলিম পপুলেশনের বাস। সেই জায়গাতে আমার মনে হয়েছে যে 1992 সালের 6 ডিসেম্বর যে বাবরি মসজিদটা ধ্বংস হয়েছিল, পরে অনেক সর্বোচ্চ আদালতে কেস এবং তার যে রায়, সেই রায় পাওয়ার পরে আমরা লক্ষ্য করেছি যে ওখানকার বাবরি মসজিদ কমিটি যে ছিল, সেই কমিটিকে উচ্চ ন্যায়ালয় মানে সুপ্রিম কোর্ট বেশ কিছু জায়গা দিয়েছেন, যাদের আগামী দিনে বা 13-14 কিলোমিটার দূরে দিয়েছে। যাই হোক, সেই বাবরি মসজিদ কমিটি সুপ্রিম কোর্টের রায়ের পরে এই জায়গা তাদের যে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু আজ পর্যন্ত আমরা দেখছি না যে সেখানে একটা বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার জন্য সেইভাবে তারা নিতে পারছে না। কেন, সেটা আমার বিশদে জানার বিষয় না। বিষয়টা হচ্ছে যেখানে প্রায় 35% মুসলিমের বাস পশ্চিমবাংলায়, এই মুসলিমদের যে আবেগ বাবরি মসজিদ নিয়ে, 6 ডিসেম্বর আসলেই মুসলিমরা অনুতাপের সঙ্গে সেটা পর্যালোচনা করে যে আমাদের একটা ঐতিহাসিক বাবরি মসজিদ, সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাই আমি নিজের থেকে উপস্থাপনা করেছি যে আগামী দিনে মুর্শিদাবাদের জেলার মধ্যে বহরমপুর থেকে রেজিনগর 35 কিলোমিটার ডিস্টেন্স, তার মধ্যে বহরমপুর থেকে 15 কিলোমিটার হচ্ছে বেলডাঙ্গা ডিস্টেন্স। সেই বেলডাঙ্গা বা রেজিনগর এইরকম কোনো একটা স্থানে 2 একর জায়গা মিনিমাম, অর্থাৎ 6 বিঘা, তার বেশি হলেও হতে পারে, কম হলে হবে না, এইরকম একটা জায়গা ক্রয় করে একটা বাবরি মসজিদের ট্রাস্টি তৈরি করে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মাদ্রাসার যারা পরিচালনা করেন, মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট, এছাড়াও অনেক মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন প্রভিশনে যারা
থাকেন তাদের নিয়ে একটা বড় আকারে বাবরি মসজিদের ট্রাস্ট তৈরি করা, যার মেম্বার সংখ্যা 200-রও বেশি হতে পারে। সেই ব্যক্তিদের নিয়ে একটা ট্রাস্ট তৈরি করে তার রেজিস্ট্রেশন করে আমাদের চেষ্টা করব আমরা ইচ্ছা এই মুসলিম ভাবাবেগকে বা মুসলিম সম্প্রদায়ের মানুষের এই মতামতকে গুরুত্ব দিয়ে যাতে 2025 সালের 6 ডিসেম্বর তার আগেই ট্রাস্টটি তৈরি করে ট্রাস্টটি যারা দায়িত্বপ্রাপ্ত হবেন তেনারা জমি ক্রয় করবেন বা চয়েস করবেন বা কোন জায়গাতে করা যায় সেটা ঠিক করার পর আমরা মোটামুটিভাবে বাবরি মসজিদ নতুনভাবে প্রতিষ্ঠা করার জন্য 6 ডিসেম্বর 2025 সালে আমরা এটা শুরু করব। 3 বছর 4 বছর 5 বছর যা টাইম লাগুক, এই টাইমের মধ্যে একটা বাংলার মুসলিমদের ভাবাবে গুরুত্ব দিয়ে করা। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স। পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021।